এই যে আমাদের প্রথম বিম আমাদের প্লেস করা হয়ে গেছে। বিম প্লেস হওয়ার পরে আমাদের শাটারিংয়ের যা যদি প্লাস্টিক লাগানো যায়, এই যে শাটারিংটা আছে বা প্লাইগুলো আছে এগুলোর উপর হয় কেউ প্লাস্টিক লাগায়, কেউ একটা একটা কেমিক্যাল ইউজ করে। কেমিক্যাল মানে একটা অয়েল জাতীয় ইউজ করে, যার যেটা ইচ্ছা, মানে যার যেভাবে হয় সেইভাবে। আমরা যেমনি এখানে অয়েল ইউজ করেছি। এইবার হলো আমার স্ল্যাবের রেইনফোর্সমেন্ট বাঁধবো কী করে। আমরা এখানে স্ল্যাবের কার্টেলমেন্ট মানে কাট পিস, টুকরো টুকরো পিস হিসাবে আমরা রডটাকে বাঁধবো। এই যে আমাদের কার্টেলমেন্ট প্রথমে আমরা বটম লেয়ার বাঁধছি। এবার বটম লেয়ার যখনই আমরা বাঁধতে গেলে আমাদের কী কী দেখতে হয়। ফার্স্ট হলো আমাদের সবসময় শর্টার ডাইরেকশানে মেইন বারটা হবে। এই যে আমাদের এইটা হলো শর্টার ডাইরেকশানে, এই যে আমার মেইন বারগুলো প্লেস করা হয়ে গেছে। এই কন্টিনিউ এইভাবে সব জায়গায় প্রথমে শর্টার বারটাকে আমরা প্লেস করব। আর এই যে যেমনি যখনই আমরা এই কার্টেলমেন্টের স্ল্যাবে কার্টেলমেন্ট ইউজ করব, কার্টেলমেন্ট মানে টুকরো রড যখনই ইউজ করব, তখন কি হয়, রডগুলো আমার বেঁকে যায়, ঠিকঠাক সোজা থাকে না। এগুলোকে আবার প্লেস করার পরে ডাই দিয়ে বা জগল মেরে সোজা করতে হয়। এই যে আমার সব মেইন রড হয়ে গেছে। আর এইটার পরে এবার হলো আমার এর উপরে লঙ্গার ডাইরেকশানে, বটম লেয়ারে লঙ্গার ডাইরেকশানে আমরা রডটাকে বাঁধবো। এই যে লঙ্গার ডাইরেকশানে রডটাকে প্লেস করছে। সেম এই যে যেমনি শর্টার ডাইরেকশানে একটা রড পুরো বিমে চলে এসছে, আর একটা রড L/4 গিয়ে এই যে আমার যেখানে আগে কী হতো, এই জায়গাটায় যে জোনটা ক্র্যাঙ্ক করে সেই জোনটায় যে L মানে 0.2 সেন্টার থেকে 0.25 এলে এই যে এই জায়গাটা। আর এই যে প্লেস করছে লঙ্গার রডগুলো, মানে বটম লেয়ারে লঙ্গার ডাইরেকশানে যে রডটা, এইটাও সেম ওই মাথা থেকে L/4 একটা আসবে, আর একটা ফুল বিমে পাস করবে, বিমে চলে যাবে। আর এগুলো হয়ে যাওয়ার পরেই মানে সবগুলোকে প্রথম কাজ হলো আমার প্লেস করা। এই রডগুলো যেটা হলো কি, এগুলো প্লেস করার সাথে সাথে ঠিকঠাক মেজারমেন্ট করে এগুলোকে বেঁধে দিতে হয়। কেন কি, এগুলো যেহেতু টুকরো রড, আর টুকরো রডের অসুবিধা যেটা হলো, এটার উপর দিয়ে হাঁটলে এটা জায়গাটা মানে যেই জায়গায় অরিজিনাল জায়গায় সেই জায়গার থেকে সরে যাবে। সেই জন্য এটাকে জাস্ট প্লেস করার পরে মেপে বেঁধে দিতে হয়। আর অ্যাকচুয়ালি যখনই বড় ছাদ হয় তখন তো আর মানে এই কার্টেলমেন্টটা আমরা ইউজ করি, আর এইটা লেটেস্ট টেকনোলজি বলে এটাকে আমরা ইউজ করছি। সব কিছু কোথায় কতটা কাটতে হবে, কোন ডাইরেকশানে কয়টা রড যাবে, সব আমার ড্রয়িংয়ে বলে দেওয়া থাকবে। আর এই যে এখানে দুটো ডাইরেকশানে রড হয়ে গেছে। প্রথম যে ঘরটা আছে, এই ঘরটা দুটো ডাইরেকশান হয়ে গেছে। এবার দুটো ডাইরেকশানে রড বেঁধে দিচ্ছে। সুন্দর করে বেঁধে দিচ্ছে। একটা অল্টারনেট বার একটা বিমের ভেতরে চলে এসছে, আর একটা মাঝখানে রয়েছে। অ্যাকচুয়ালি মাঝখানে থাকার কারণ হলো মাঝখানে ব্যান্ডিং মুভমেন্ট বেশি বলে আমার মাঝখানে বেশি রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়। আর আমরা এই যে রডের স্পেসগুলো আছে আমার, একটা মানে শর্টার ডাইরেকশান যেটা মেইন রড যেটা বটম লেয়ারের, সেইটা আছে 125 সেন্টার টু সেন্টার, আর লঙ্গার ডাইরেকশান আছে 150 সেন্টার টু সেন্টার। সুন্দর করে বেঁধে দিচ্ছে। আর রডগুলো যেহেতু কার্টেলমেন্টগুলো বেঁকা হয়ে যাওয়ার চান্স খুবই বেশি থাকে, সেই জন্য চেষ্টা করতে হবে রডগুলো যেন সোজাসুজি করে বাঁধা যায়। এই যে আরেকটা ঘরে, সব ঘরেই একই নিয়ম। প্রথমে শর্টার ডাইরেকশান রডটাকে ফেলবো, তারপরে লঙ্গার ডাইরেকশান করে রডটাকে বেঁধে দেবো। এই যে রডগুলো কেমন মানে এদিক ওদিক বেঁকে রয়েছে, যেইটা আমার কি হয়, আমরা যখন থ্রু আউট রডের বটম লেয়ার বাঁধি তখন কি হয়, রডটা এই মাথা থেকে ওই মাথা যায়, রডটা বেঁকা হওয়ার চান্স খুব কম থাকে। এই রডটা বাঁধা ইজি, ঠিক আছে। প্লাস
রেইনফোর্সমেন্টও অনেকটা কম লাগে। আর এটা বড় ছাদের ক্ষেত্রে এটা এই যে আমার মোটামুটি পুরো ছাদটাই আমার বাঁধা হয়ে গেছে। এই যে বাঁধা, যে পুরো বটম লেয়ার আমার বাঁধা হয়ে গেছে। আর ওই সাইডে টপের লেয়ারটা ফেলছে, সেটা পরে দেখাচ্ছি পরের ভিডিওতে। এই ভিডিওতে আমি বটম লেয়ারটাকেই ভালো করে দেখাচ্ছি। এই যে সব বাঁধা হয়ে গেছে। আর কভারগুলো এখন দেওয়া যাবে না, যখন আমার দুটো মানে বটমের লেয়ার আর টপের লেয়ার হয়ে যাবে তখনই আমরা কভার ব্লকগুলোকে দেব। তার আগে কভার ব্লক দেওয়া যাবে না, কারণ কি কভার ব্লক দিলে কভারগুলো পড়ে যাবে। এই যে মাঝখানে সব মানে মাঝখানে একটা বক্স হয়ে গেছে। মোটামুটি চেষ্টা করতে হবে আমার পুরো জালিটা যেন কোনো এই যে এই রডটা আমার বাম দিকে রডটা বেঁকে সোজাসুজি যায়নি, এটাকে আবার ওদেরকে বলে সোজা করতে হবে। আমাদের কাজ হলো এই রডগুলো যেন এদিক ওদিক যেন বেঁকে না যায় সেটাকে কন্টিনিউ চেক করা। এই যে এই রডটা কিছুটা বেঁকে গেছে, এই ধরনের প্রবলেম কার্টেলমেন্টে খুব আসে, সেটাকে ওদেরকে আবার বলে সোজা করতে হবে। আর আমাকে কখনো ড্রয়িং যা বলে দেবে, ড্রয়িংয়ের বাইরে আমরা কোনো কাজ করব না। ড্রয়িং যদি বলে আমাকে 150 mm বা 150 mm যাই বলবে, ড্রয়িং যেভাবে বলবে আমাকে সেইভাবেই রড রেইনফোর্সমেন্টটাকে প্লেস করতে হবে। এই যে আমার বটম লেয়ার কমপ্লিট, কিছু রডগুলো বেঁকা আছে সেগুলোকে ওরা ঠিক করবে। আর সবসময় টার্গেট রাখতে হবে যখনই বাঁধার আগেই আমাকে রডগুলোকে সোজা করে নিতে হবে। সোজা না করলে পরে এরকম এই যে স্পেসে কোথাও স্পেসিংয়ে গন্ডগোল আসছে, সেই গন্ডগোলগুলোকে আবার দেখতে হবে। আর বটম রেইনফোর্সমেন্ট হয়ে গেলে আমার সিঁড়ি, এই যে সিঁড়ির দাঁড়ানো রডগুলো আছে ওগুলোকে আমরা প্লেস করে দেবো। ফুল কমপ্লিট। কোথায় এত মানে খেয়াল রাখতে হবে সবসময় এই সিস্টেমগুলো। আর এই বটম রেইনফোর্সমেন্ট প্রোভাইড করার পরে বিমে যদি কোথাও যদি কভারে মানে কভারে গন্ডগোল থাকে, যে কিছু যদি সাইডে যে বিমের এই সাইড ওই সাইডে গ্যাপের ডিফারেন্স থাকে, এগুলো বটম রেইনফোর্সমেন্ট হওয়ার সাথে সাথে আমাকে সব করতে হবে। কেন কি টপের রেইনফোর্সমেন্ট হয়ে গেলে আমি আর কোথাও কিছু কভার করতে পারবো না, কিন্তু আমার বিমের কভারগুলো মানে বটম লেয়ারের সাথে সাথে করে নেওয়াটাই ভালো। তাহলে আমার কি হয়, আর মানে টপের লেয়ার হয়ে গেলে আমি এটাকে আর কোনোভাবে সরাতে পারবো না।
মোটামুটি এইভাবে বটমের লেয়ারকে বাঁধতে হয়। আর আরেকটা হবে যদি পুরো রডের, সেটা আমি পরে সেকেন্ড ফ্লোরে আমি ওইভাবে বাঁধবো, তখন সেটাকে দেখাবো।